আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। সকালবেলা ঘুম থেকে উঠেই একটা কথা মনে পড়ে গেল, সেটা হলো যে অনেকদিন থেকে পাতলা খিচুড়ি খাই না। না হ্যাঁ, না তো একটু সবজি দিয়ে পাতলা খিচুড়ি খাই না। শাক উঠাইতে আসলাম এই জন্য। হ্যাঁ, শাকটাকে উঠাও, রাইয়ানও খাবে এখন। এই জায়গা থেকে নাও কমলা কমলা দেখে কয়টা শাক পাতা নাও। পুঁই শাক আনছো না? পুঁই শাক উঠাইছি। পুঁই শাক উঠেছে, ভালো হয়েছে। লতা পাতা সব দিয়ে, হ্যাঁ, সুন্দর করে পাতলা খিচুড়ি রান্না করো। এগুলা কিন্তু ভর্তা ভাল লাগে, এই পাতাগুলা। কারণ ভর্তা খেবে না খিচুড়ির মধ্যে খেবে কম। খিচুড়ি খিচুড়ি খিচুড়ির জন্য কম করে নিলাম, ভর্তা খাওয়ার জন্য আরেকদিন নিলাম। হ্যাঁ, খিচুড়ি। আচ্ছা, কচু পাতা উঠাই নিয়ে আসি, ওই যে ওইদিকে কচু পাতা আছে। চলো, হয়েছে। হ্যাঁ, এই কটাই হইলে হবো। পুঁই শাক উঠাইছি না। কচু শাক তোলার জন্য একদম বাড়ি ছেড়ে কত দূর চলে আসছি, আবার অনেকদিন পরে আসলাম এই জায়গায়। এবার এসে দেখি রাস্তাটা পরিষ্কার আছে। হ্যাঁ, রাস্তাটাকে পরিষ্কার করছে যে, সব জায়গা করছে পরিষ্কার। এটা ভালো করছে। সাইকেল আসতেছে, সাইড দাও। এই নামো। এই যে এদিকে কচু শাক গুলো। ওই যে উঁচে আছে ওই দিক তো। ওই পাশে গুলা হ্যাঁ, উঁচে আছে। কচু ফুল হইতেছে। যাও, কচু ফুল উঠানো। ফুল উঠেবে। এখন না, পরে। কচু আবার এই কটা হইলে হবো, যদি আবার গলা চুলকায় আর যদি না খায়। হ্যাঁ, বেশি নেওয়ার দরকার নেই। এই কটা হইলে হবো। হ্যাঁ, চলো। এটি আবার একদম মাঝখানের ইয়ার মাছটা তো, এটা খাইতে ভালো লাগবে। মেঘ ধরতেছে রে, বৃষ্টি আসবো। বৃষ্টি মনে হয় আসে। বৃষ্টি আসলেই তো ভালো। বৃষ্টির দিনে খিচুড়ি খায় মজা হবে। হ্যাঁ, বৃষ্টি আসলেই তো মজা খিচুড়ি খাওয়া। চুলার ধারে বসে গরম গরম খিচুড়ি আঙ্গ বাড়ির ওই পাশের থেকে এই পাশে ঠান্ডা বেশি। এদিক গাছ গাছালি যে বাস। যে বাজার, যে জায়গায় বাজার আছে ওই জায়গায় ঠান্ডা আছে, আর ওই জায়গায় হচ্ছে সাপের আরো। এই জায়গায় সাপ আছে দেখে আসি না। যাও, প্রচুর মেঘ ধরলো। এই যে বৃষ্টি মনে হয় আসবে। শাক পাতা উঠে নিয়ে আসলাম, এখন ঘর থেকে এই যে চাউল ডাউল নিয়ে আসলাম, যা যা দিয়ে কি খিচুড়ি রান্না করব। আজকে খিচুড়িটা হবে লাল চাউলের খিচুড়ি। এই যে লাল চাউল নিছি আর কালাই নিছি, একেবারে অর্গানিক। হ্যাঁ একেবারে অর্গানিক, এখানে মনে কোনো ভেজাল নাই। না, এই খাবারটা খেলে কোনো ভেজাল নাই। এই জন্য ভাবলাম লাল চাউল দিয়ে খিচুড়ি রান্না করি। এ বাবা, লাল চাউলের খিচুড়ি। হ্যাঁ, হ্যাঁ, রাইয়ান কি দুষ্টিমি করে? এরাই আনতে এখন এগুলো সব ফালাই দিব। তুমি এটা না, কাঁচামরিচ খাও, এটি ফালান দেব না। এখন সবজিগুলা সব বাইছে নি। এই জায়গায় আলু নিছি, বিলাতি আলু, শিম বিলাতি আলু, পটল, এখানে হচ্ছে কচু শাক, কুমড়া শাক, আর হলো পুঁই শাক। এই যে শাকই হলো 3 পদের, আর সবজি হলো আলু আর পটল, আবার ইয়ে আছে, কালাই আছে। কালাই আছে। হয়ে গেছে, 7 পদের হয়ে গেছে, চাউল আছে। লাল চালের খিচুড়ি না সবচেয়ে ভালো লাগবে, দেখো। এখন এগুলো বাইছে নি। আজকে খিচুড়িটা আমি আমার মতো করে রান্না করব। হ্যাঁ, আচ্ছা করো।
আম্মুর সাথে মাঝে এমন দুষ্টামি করে রাইয়া ওটা দে আম্মু যাকে কাজ করবো বল কই রাখলো ওর মধ্যে বল রাখলো এটা বিলেতি আলু না হয় মিষ্টি আলু হওয়ার দরকার ছিল এই ভিতরটা এই দেখছো কিরকম অনেকে মনে করো নতুন অবস্থা মনে করো পচা না না মন মনে করবো আমি তো প্রথমে এমন মনে করছিলাম কিন্তু এগুলো তো না এগুলো আসলে কালার এটা কালারই এমন এক কাজ করি খিচুড়ির সাথে ভুড়ি রান্না করি হ্যাঁ ভালো কথা তো হ্যাঁ হ্যাঁ সুন্দর হবো অনেক মজা লাগবে কিন্তু হ্যাঁ বৃষ্টি আসতেছে আর মজা বেশি হবো ওটি করো খিচুড়ির সাথে কি ভুড়ি হ্যাঁ ভুড়ি একটু মানে কেমন জানা ভাজিও না আবার ঝোলো না চলো না হ্যাঁ তাহলে খিচুড়ির সাথে খায় মজা পাওয়া যাবে হুম যাও ডাকে যাবে না এলে খাওয়া যাবো না কিন্তু ফালাই দাও এ এ এ এ এ এ এ তোর হাত দিয়ে তকি দেবে দেখ তো এবার 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 বৃষ্টিটা আসবে না আসলেও না এই বৃষ্টিটা আস্তে আস্তে বিকেলে আসবো তোমার খিচুড়ি খাওয়ার কথা শুনে দিনটা ঠান্ডা হয়ে গেল হুম এতক্ষণ গরম আছিল চাউল আর কালাই নাই একই কালার সবকিছু রেডি করে নিলাম আগে হচ্ছে চাউল কালাই আর আলু পটল দিয়ে একটু নুন দিয়ে সিদ্ধ করে নিই তারপরে শাক পাতা মশলা সব দিয়ে দিব আজকে খিচুড়িটা রান্না করবো আমি আমার মতো করে নুনটা দিলে সিদ্ধ হইব তাড়াতাড়ি
ভালো পিঠে গেছে। এখন আমি এর মধ্যে বাটা মশলাগুলো সব দিয়ে দিই। আগে দিয়ে দিই কাঁচামরিচ, পেঁয়াজ কুচি, আস্ত মশলা, জিরা বাটা, মশলা বাটা, এটা গরম মশলা বাটা, রসুন বাটা, আদা বাটা দিয়ে দিই। একটুখানি মরিচের গুঁড়া দিয়ে দিই। হলুদের গুঁড়া এখনই দেবো না, হলুদের গুঁড়াটা আমি পরে দিয়ে দিব। হলুদ দিলে সিদ্ধ হবে না, কালাইটা সিদ্ধ হবে না। লাল চাউলে খিচুড়ি কোনদিন খাইছিলে? না হ্যাঁ, না, আজকে আমি প্রথম রান্না করতেছি। লাল চাউলে খিচুড়ি খাই নাই কোনো দিন, ভাত খাইছি কিন্তু খিচুড়ি খাই নাই। তো আজকে খাবো, নিজে হাতে রান্না করে খাবো। চাউল ডাউল সিদ্ধ হয়ে গেছে, এখন আমি শাক পাতাগুলো দিয়ে দিই। হলুদ দিলে না? হলুদটা আর একটু পরে দিব। ও, রাইয়ান কই ওদিক খেলতেছে? হ্যাঁ। আর কিছু দিবে না? না, না, খিচুড়ি এই পাশে হইতেছে, আমি এই পাশে ভুড়ি বার করে ধুয়ে নিয়ে আসলাম। ভুড়িটা মাখাই নেই, পেঁয়াজ কুচি দিয়ে দিই, মশলা বাটা, জিরা বাটা, আস্ত মশলা, রসুন বাটা, আদা বাটা দিয়ে দিই, হলুদের গুঁড়া দিয়ে দিই, মরিচের গুঁড়া দিয়ে দিই, নুন দিয়ে দিই, একটুখানি তেল দিই। খিচুড়িটা এখন নামাই আনি, একদম পাতলা হয়ে গেছে খিচুড়ি। এক পোয়া চাউল আর এক পোয়া কালার খিচুড়ি যদি এতখানি হয়, এখন তেলানি করি। সরিষার তেল দিয়ে দিছি, আস্ত জিরা দিয়ে দিই। আমি কিন্তু খিচুড়ির মধ্যে তেল দিই নাই, এই জন্য আস্ত জিরা, সরিষার তেল আর একটা তেজপাতা, আমি তেজপাতা বাইটা দিছি আবার অবশ্য, দিয়ে দিই পেঁয়াজ কুচি। এখন এই কড়াইয়ে তেজপাতা আর পেঁয়াজ কুচি দিয়ে দিই, ঘুরিয়ে রান্না করি। খিচুড়িটা ডাইকে রাখলাম।
পর আজকে ভুড়ি রান্না করতেছি। ভুড়ি রান্না করলাম অনেকদিন পর, আবার খিচুড়ি রান্না করলাম আজকে অনেকদিন পর। দুইটা মিলে একসাথে খাবো, অনেক মজা লাগবে। শুটকি ভর্তা করতে চাইলাম, তো দেখতেছি রায়ান খুব ঝামেলা করতেছে, শুটকি ভর্তা না করি, ওরই রান্না শেষ করে দিই। রায়ান হাঁটা শেখার পর থেকে ও আর স্বাধীন মতো চলাফেরা করে, ও কারো কথায় দাম দেয় না। মন চাইলে কথা শুনে, না চাইলে কথা শুনে না। এই যে খিচুড়ি খাই না? বেলা কয়টা বাজে রে? 2টা বাজে। আড়াইটে বাজে, আড়াইটে। যে সুন্দর হয়েছে লাল চালে খিচুড়ি। আচ্ছা, আমরা সাদা চাল খাই কেন? মানে দেখার সবাই কারণ দেখা দেখিতে খাওয়া হয়। আসলে সাদা চাউল খাওয়া ঠিক না, লাল চাউলই খাওয়া লাগবে। কিন্তু লাল চাউল একটু দাম বেশি, এই আর কি। কিন্তু অত হিসেব করতে গেলে বাইরে কত টাকা নষ্ট করি। হ্যাঁ, এলে গরুর ভুড়ি বা বট যেটাই বলি। এখানে লেবু আছে। ওহো, লেবু আছে। লেবু, কাঁচামরিচ। বিসমিল্লাহ। আলহামদুলিল্লাহ, পারফেক্ট খাবার। খিচুড়ি পুঁই শাক না দিলে জমাই না। খিচুড়ি পুঁই শাক দেওয়াই লাগবে, তাহলে বেশি মজা হয়। তুমিও নাও, বুঝলেন? খায় নাও। খিচুড়িটা ভালোই টেস্ট হয়েছে, আলহামদুলিল্লাহ। বিকেল হয়ে গেল, আর খাওয়া দাওয়া করছি 3টায়। পরে একটু বাজারে গেছি, বাজার থেকে আসলাম, একটু কাজ ছিল। কে রে, তোকে না কোনে দেখলাম? কই দিনে গেলি তুই? হ্যাঁ, কি সুন্দর বাতাস লাগতেছে, ভালোই লাগতেছে। প্রকৃতি নিজের রূপে গুণান্বিত, দেখেন কত সুন্দর, ভালোই দেখা যাইতেছে। গ্রামের বিকেল, রোয়া লাগানো শুরু হয়ে গেছে অলরেডি। একদম ঝকঝকা তকতকা, মনে হয় হচ্ছে তেল সাবান, মানে গা গোসল করে শ্যাম্পু টেম্পু দিয়ে তেল টেল লাগাইছে, এত সুন্দর নিট অ্যান্ড ক্লিন হয়ে গেছে পরিবেশ। এই হলো গ্রামের পরিবেশ। আমাদের এখানে মন্ত্রী সাহেব এই যে রাস্তার এগুলা 2 সাইড দিয়ে জঙ্গল পরিষ্কার করে দিছে, এই যে দেখেন কত সুন্দর। আগে এই যে এইভাবে ধান লাগাইতো, আর এখান দিয়েও মাছ পাওয়া যেত। এটা আবার নীলফামারীতে সম্ভব। নীলফামারীতে ওইখানে অনেক সুন্দর পরিবেশ, ওখানে আবার বিল আছে। তো আমাদের এখানে বিল নাই, ওইখানে ছোট মাছ আছে। যেখানে বিল আছে সেখানেই ছোট মাছ, আমাদের এদিকে বিল নাই, ছোট মাছও নাই। সন্ধ্যা হয়ে গেল প্রায়। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আজকে এ পর্যন্তই। আর তবে একটা বিষয় আপনাদের সাথে শেয়ার করি, সেটা হলো যে ওই লাল চালের খিচুড়ি যে এত মজা, আসলে এটা একটা স্বাস্থ্যসম্মত খাবার। লাল চাল খাওয়া মানেই হলো স্বাস্থ্যসম্মত ব্যাপার। এখানে কোনো আপনার সুগারের একটু সুগার আছে, খুবই কম, হালকা।
তো আমরা টাকা অনেক জায়গায় খরচ করি, কিন্তু লাল চাল কিনতে গেলেই মনে করি যে কি সুন্দর মেঘ ধরছে খেতে, যে আমাদের টাকা সব শেষ হয়ে যাবে। এটা ভুল ধারণা। লাল চাল খাওয়ার অভ্যাস করার দরকার বাঙালির। ডায়াবেটিস মুক্ত এবং সুস্থ জীবনযাপন করাই ভালো। ওই যে রাইয়ান আসতেছে আমাকে দেখে, দেখেন, মানে ওর বাবা ছাড়া, মানে আমাকে ছাড়া ওর মানে ঘুমও ধরে না এরকম। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ। দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।